24 নভেম্বর 1950 শারীরিক অসুস্থতা এবং এক কারাগার থেকে অন্য কারাগারে নিরন্তর ছোটাছুটির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে চিঠি দিলেন শেখ মুজিব। চিঠিতে তিনি জানালেন, প্রতিনিয়ত এই কারাগার বদল তার জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তারিখের পর তারিখ দিয়ে মামলাগুলো অযথা বিলম্বিত করা হচ্ছে। শেখ মুজিব জানালেন, তাকে যদি ফরিদপুর কারাগার থেকে মামলায় হাজিরা দেবার জন্য গোপালগঞ্জের আদালতে এভাবে আনা নেয়া করা হয় তবে তা হবে অসহনীয়, কারণ এ পথে যাতায়াতে দীর্ঘ সময় লাগে এবং তা ক্লান্তিকর। 24 নভেম্বর 1958 বড় ছেলে নানা অসুস্থতায় ভুগছে জানিয়ে কারাবন্দী স্বামী শেখ মুজিবের সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন করলেন বেগম ফজিলাতুন্নেসা মুজিব। 24 নভেম্বর 1972 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগ ও আগ্রহে মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের স্মৃতি চিরঞ্জীব করার সিদ্ধান্ত। সাভারে 60 একরেরও বেশি জায়গা নিয়ে তৈরি হবে জাতীয় স্মৃতিসৌধ। প্রস্তাবিত এই স্মৃতিসৌধে থাকবে মনুমেন্ট সদৃশ একটি সুন্দর কাঠামো, একটি মিউজিয়াম, একটি অনির্বাণ শিখা এবং নয়নাভিরাম জাতীয় উদ্যান। আগামী মাসে বিজয় উৎসব সপ্তাহের কোনো এক সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। 24 নভেম্বর 1973 নাটোরের উত্তরা গণভবনে উচ্চ পর্যায়ের এক সভায় অংশ নিলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সভায় চলমান খাদ্যশস্য সংগ্রহ অভিযানকে সর্বাত্মকভাবে সফল করার তাগিদ দেয়া হল। দেশের উত্তরাঞ্চলে সমাজবিরোধী এবং চোরাকারবারিদের বিরুদ্ধে সেনাবাহিনী, রক্ষী বাহিনী ও পুলিশের অভিযান জোরদার করারও নির্দেশ দেয়া হল।